আজকে আমরা দেখবো হচ্ছে ব্যাক প্রপাগেশন আর গ্রেডিয়েন্ট ডেসেন্ট নিয়ে আমরা অল্প একটু কথা বলবো, যেটা আমরা সবাই জানি, মেশিন লার্নিং কোর্সে পড়ে আসছে। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা ডিপ নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জেনেছিলাম। মাল্টিপল হিডেন লেয়ার থাকবে। ফর এক্সাম্পল, এখানে যেমন একটা ইনপুট লেয়ার, তিনটা আমাদের হিডেন লেয়ার এবং হচ্ছে আউটপুট লেয়ার। ওকে, এবার এটা হচ্ছে আমাদের এক এক হিডেন লেয়ারের ইকুয়েশন। ওকে, তো এটা হচ্ছে বায়াস, বিটা হচ্ছে না বায়াস, আর ওমেগা গুলো হচ্ছে আমাদের ওয়েট। এখন হচ্ছে যে ফর এক্সাম্পল, যদি আমাদের একটা ফাংশন হয় যেটা ইনপুট হিসেবে আসছে এক্স, আর এখানে ফাইটা হচ্ছে আমাদের প্যারামিটার, এখানে যত প্যারামিটার আছে এই যে বিটা এবং হচ্ছে ওমেগা, হ্যাঁ, সবগুলো হচ্ছে আমাদের প্যারামিটার, যেটাকে আমরা ধরলাম ফাই। ওকে, এবং আহ, আচ্ছা, ওকে, তাহলে এখন দেখতে চাচ্ছে যে ইনপুট যদি এক্স হয় এবং প্যারামিটার যদি ফাই হয়, হ্যাঁ, তাহলে আমাদের আউটকাম হচ্ছে কি বিটা 3। ওকে, সো এই ফাইনাল যেটা, হ্যাঁ, বিটা 3 ওমেগা 3 ইন্টু এইচ 3। ওকে, এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার, লাস্ট লেয়ারের ইয়েতে যে আউটকামটা আসছে আর কি। ওকে, তাহলে এখন হচ্ছে যে আমরা কিভাবে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করতে পারি। ফাইনালি আমাদের যেটা ইয়ে করতে হবে যে এটা তো হচ্ছে আমাদের সিস্টেমের আউটকাম দিচ্ছে। ওকে, সাথে আমাদের কি থাকবে, গ্রাউন্ড ট্রুথ থাকবে। হ্যাঁ, আমরা দেখবো যে সিস্টেমের যে আউটকাম, হ্যাঁ, তার সাথে গ্রাউন্ড ট্রুথ আউটকামের ডিফারেন্সটা কি, এবং সেটাই হচ্ছে আমাদের লস। ওকে, তো লস সমান তাহলে কি হচ্ছে, হ্যাঁ, তাহলে প্যারামিটার এগেনস্টে আমাদের ওভারঅল লস হচ্ছে কি, যতগুলো স্যাম্পল আছে, ওকে, 1 থেকে শুরু করে লেটস সে আই সংখ্যক স্যাম্পল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যাম্পলের জন্য আমাদের যে লস, সেটা সাম আপ করতে হবে। সো এটা হচ্ছে ফাই প্যারামিটারের জন্য আমাদের মডেল যে আউটকাম দিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ট্রুথ ভ্যালু। ওকে, মডেলের আউটকাম এবং গ্রাউন্ড ট্রুথ ভ্যালুর যে ডিফারেন্স, সেটাই হচ্ছে লস। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যাম্পলের লসের সাম আপ করে আমরা হচ্ছে টোটাল ডাটা সেটের জন্য লস ইয়েটা পাবো। ওকে, তাহলে এখানে ফাইটা হচ্ছে কি প্যারামিটার, প্যারামিটার বলতে আসলে এই যে এগুলা। ওকে, আমাদের যত বায়াস ভ্যালু হবে, এবং এখানে যত ওয়েট ভ্যালু হবে, এই যে ওমেগা গুলো, তাহলে এখানে যত বিটা, তার মানে বিটা এবং ওমেগা এগুলা হচ্ছে মিলে হচ্ছে আমাদের প্যারামিটার, এবং এগুলাই হচ্ছে আমাদের ফাই। ওকে, এবং ফাইনালি আমাদের কি করতে হবে, যে গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমাদের এই প্যারামিটার গুলোর ভ্যালু আপডেট করতে হবে। ওকে, তো টি ইটারেশনে যদি ফাই টি হয়, তাহলে নেক্সট ইটারেশনে টি+1 ইটারেশনে প্যারামিটার গুলো নতুন ভ্যালু কি হবে, আগের ভ্যালু মাইনাস আলফা হচ্ছে লার্নিং রেট, হ্যাঁ, সামেশন অফ এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, মেশিন লার্নিং কোর্স পড়ে আসছে, যেখানে যেটা দেখাচ্ছে যে এখানে প্যারামিটার ফাই সমান হচ্ছে কি, এই যে এইগুলা হচ্ছে আমাদের প্যারামিটার। ওকে, এই স্টেজে আমরা জানি স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট সিম্পল এটা হবে কি, যে আমরা সবগুলা পসিবল ভ্যালু চিন্তা করবো, স্টোকাস্টিক হচ্ছে কি আমরা র্যান্ডমলি স্যাম্পলে যাবো আর কি, টু মেক ইট ফাস্টার দ্য কম্পিটিশন। গ্রেডিয়েন্ট ডিসেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডেরিভেটিভ নিতে হবে আর কি, লস ফাংশনের যেটা। ওকে, এখানে এলআই হচ্ছে ইন্ডিভিজুয়াল লস গুলা, আর ক্যাপিটাল এল হচ্ছে আমাদের ওভারঅল সবগুলা স্যাম্পলের লসের সামেশন। ওকে, ইন্ডিভিজুয়াল লসের গ্রেডিয়েন্ট নিতে হবে, প্যারামিটার যেটা আমাদের এখানে হচ্ছে কি বিটা এবং ওমেগা। তো বিটা কে রেসপেক্টে এবার হচ্ছে ওমেগা কে রেসপেক্টে, যেখানে কে এর ভ্যালু হবে কি 0, 1, 2, 3 এরকম। তো এই জন্য আহ, যে অ্যালগোরিদম ইয়ে আছে, ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম প্রপোজ বাই দিস পারসন ইন 1986। আমরা যদি এটা একটু দেখি, আহ তাহলে আমাদের ইনপুট লেয়ার, দিস ইজ দ্য হিডেন লেয়ার, এবং এটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার, এবং এটা হচ্ছে কি যে আউটপুট আসবে, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ট্রুথ ভ্যালু। ওকে, অরিজিনাল যে অ্যাকচুয়াল আউটপুট। ওকে, হ্যাঁ,
মানে এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটপুট আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট ফাংশন যেটা দিচ্ছে। ওকে, এই দুইটার যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের লস। তাহলে এখন আমরা দেখতে চাই যে ফর এক্সাম্পল যদি আমরা কোনো একটা হিডেন লেয়ারে চেঞ্জ করি, লেটস সে H1 এইখানে যদি চেঞ্জ করি, এবং এখানে কিন্তু এটা কি ফিড ফরওয়ার্ড, এখানে ইনপুট এই লেয়ারে যাচ্ছে, দেন এই হিডেন লেয়ার থেকে নেক্সট হিডেন লেয়ারে, তারপর নেক্সট হিডেন লেয়ারে, তারপর নেক্সট হিডেন লেয়ারে, এবং ফাইনালি হচ্ছে আউটকাম আসছে। তাহলে আমরা যদি একটা লেয়ারে চেঞ্জ করি, লেটস সে যদি H1 এ চেঞ্জ করি, তাহলে এটার পরের লেয়ারের ইম্প্যাক্টটা কেমন হবে। ওকে, এবং সেই ইম্প্যাক্ট তার পরের লেয়ারে কিরকম ইম্প্যাক্ট ফেলবে। ওকে, এবং সেই ইম্প্যাক্ট আবার ফাইনাল আউটকামে কিরকম ইম্প্যাক্ট। ওকে, তো H1 চেঞ্জ করলাম, তাতে H2 এর ইম্প্যাক্টটা কেমন হবে, H2 এর ইম্প্যাক্ট H3 তে ইম্প্যাক্ট কেমন ফেলবে, এবং সেটা ফাইনালি আমাদের ওভারঅল আউটকামে কেমন ইম্প্যাক্ট ফেলবে। ওকে, তো এইভাবে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা প্যারামিটার চেঞ্জ করে দেখতে হবে যে আমাদের টার্গেট হচ্ছে লসটাকে মিনিমাইজ করা। ওকে, হাউ দ্য মডেল আউটপুট চেঞ্জেস দ্য লস। ওকে, আমরা একটা টয় এক্সাম্পল দিয়ে এটা আলোচনা করতে ট্রাই করবো। ফর এক্সাম্পল ধরলাম যে আমাদের ফাংশন হচ্ছে এইটা, ইনপুট এক্স প্যারামিটার যদি ফাই হয়, তাহলে সেটার জন্য ফাংশন হচ্ছে এইটা। ওকে, বিটা 3 প্লাস ওমেগা 3 ইন্টু কস এটা। তাহলে এখন হচ্ছে এটাকে আমরা কিভাবে আসলে সলভ করতে পারি। তাহলে এখানে আমাদেরকে আহ, দেখতে হবে যে আমরা যদি বিটা 3 ফর এক্সাম্পল এইটা যদি চেঞ্জ করি, ওকে, যে স্মল চেঞ্জ ইন বিটা 3, তার মানে হচ্ছে ডেরিভেটিভ নেবো আমরা। স্মল ডেরিভেটিভ নেওয়া মানে কি, ডেরিভেশন মানে কি স্মল ইয়াতে নিয়ে আসা। ওকে, আর ইন্টিগ্রেশন মানে কি সাম আপ করা। ওকে, তাহলে স্মল চেঞ্জ মানে কি আমরা ডেরিভেটিভ নেবো এবং দেখবো যে আহ, সেটার স্মল চেঞ্জ আমাদের ওভারঅল লস ক্যালকুলেশনে কিরকম ইম্প্যাক্ট ফেলছে। Okay? তো এখানে প্যারামিটার যেগুলো ছিল এরকম, এটা হচ্ছে আমাদের লস ইন্ডিভিজুয়াল স্যাম্পলের। তাহলে ডেল এলআই, ডেরিভেটিভ অফ ডেল ওমেগা 3, দেন ডেল অফ এলআই, ডেল অফ বিটা 3, ডেল অফ এলআই বাই ডেল অফ ওমেগা 2, প্রত্যেকটা প্যারামিটার আগেনস্টে লস কেমন সেটা আমাদের। আমরা যদি এখানে দেখি যে ফর এক্সাম্পল আমরা এই পুরোটাকে সাইনের ভিতরে যেটা আছে এটাকে ধরলাম হচ্ছে লেটস সে এফ নট। তাহলে এই পুরোটা যদি আমরা এফ নট চিন্তা করি, হুম, হুম, তাহলে এইটাকে আমরা দেখতে পারি কি আসলে, হ্যাঁ, এইটুকু আমরা দেখতে পারি সাইন অফ এফ নট। ওকে, এবং সেটাকে আমরা ধরলাম কি লেটস সে H1। ওকে, তার মানে H1 হচ্ছে আমার এইটুকু, হুম, এই পুরাটা সাইন অফ এফ নট, এই পুরাটা হচ্ছে আমার H1। ওকে, নেক্সট আবার কি করলাম যে ওকে, তাহলে এখানে আছে কি বিটা 1 প্লাস, তাহলে এখন কি হচ্ছে বিটা 1 প্লাস ওমেগা 1 ইন্টু H1। ওকে, এবং এইটাকে আমি আবার আরেকটা ইয়া ধরলাম, সেটা হচ্ছে এফ। এরপর এটাকে আবার কি ধরলাম আমরা হচ্ছে F1। এটা, তাহলে এখন আমার কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন ভিতরে কি আছে আসলে, এক্সপোনেনশিয়াল ফাংশন ভিতরে আছে কিন্তু আসলে F1। ওকে, এবং এইটাকে আবার আমি ধরছি কি আসলে লেটস সে H2। H2 সমান হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ F1। ওকে, সিমিলারলি এভাবে যদি আমরা ইয়া করি, যে পরে তো আমার কি থাকে বিটা 2 প্লাস ওমেগা 2 H2, ওমেগা 2 H2, এবং সেটাকে আমি আবার কি ধরলাম F2 ধরলাম। তাহলে কসের ভিতরে আমার যাচ্ছে কি আসলে F2, এবং এইটাকে আমি আবার ধরলাম কি H3, H3 সমান ধরলাম কস অফ F2। ওকে, তাহলে আমাকে দাঁড়াচ্ছে বিটা 3 প্লাস ওমেগা 3 H3, হ্যাঁ, এবং সেটাকে আবার আমি কি ধরলাম F3। ওকে, তাহলে ওভারঅল আমার যে ফাংশন ইয়েটা ছিল, হ্যাঁ, সেটা সমান আসছে কি আসলে F3। F3 আসলে, তাহলে লস হচ্ছে কি আমরা সাধারণত হচ্ছে মিন স্কোয়ার এরর বের করি। তাহলে F3 যদি আমার মডেলের আউটকাম হয় আর অরিজিনাল যে
এক্সপেক্টেড আউটকাম ছিল সেটা যদি ওয়াই আই হয় তাহলে এই দুইটা ডিফারেন্স এবং সেটা হচ্ছে কি স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লস একটা স্যাম্পলের জন্য। তাহলে এখন আমরা তাহলে দেখতে পারি যে আমরা যদি ইনপুট কি ছিল এক্স আই, হ্যাঁ, সেটা পাস হচ্ছে F0-তে। আমরা যদি এদিক থেকে আসি, হ্যাঁ, F0, দেন হচ্ছে H1, তারপর হচ্ছে F1, H2, এরকম একটা ফিড ফরওয়ার্ড ইয়াতে যাচ্ছে। ফাইনালি এটা হচ্ছে আমাদের আউটকাম এবং দেন হচ্ছে আমাদের লস বের করতে হবে। তাহলে এখন হচ্ছে যে মডেল আপডেট করার সময়, হ্যাঁ, প্যারামিটার আপডেট করার সময় আসলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে ব্যাক প্রভাশনে, হ্যাঁ, তাহলে এইটা ছিল হচ্ছে কি ফরওয়ার্ড ডিরেকশন এরকম। এখন হচ্ছে প্যারামিটার আপডেট করার সময় আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন, ওকে, এবং এটাই হচ্ছে ব্যাক প্রপাগেশন। ওকে, তাহলে ফার্স্ট আমাকে লস বের করতে হবে ডেল অফ এল আই উইথ রেসপেক্ট টু ডেল অফ F3। ওকে, দেন হচ্ছে কি ডেল অফ H3 এগেনস্টে বের করতে হবে। ওকে, ডেল অফ এল আই উইথ রেসপেক্ট টু ডেল অফ H3। তো অনেকটা এরকম ডেল অফ এল আই ডেল অফ F3, এবং এটার ইম্প্যাক্ট মানে দেখতে হবে ডেল অফ এল আই H3, দেন হচ্ছে ডেল অফ এল আই F2। ওকে, তো আমাদের এখানে যাচ্ছে H3 F1। ওকে, তাহলে এই রেসপেক্টে যাচ্ছে ডেল অফ এল আই H1, ডেল অফ এল আই F1, তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশন। তাহলে এখন আমরা দেখি যে লস আমরা কিভাবে আসলে বের করতে পারি। তাহলে আমাদের ফার্স্টে আমাদের বের করতে হবে আসলে ডেল অফ এল আই ডিভাইডেড বাই ডেল অফ F3। আমাদেরকে এই লসটা বের করতে হবে। ডেল অফ F3 এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আউটপুট, সিস্টেমের আউটপুট, আর ওয়াই আই হচ্ছে আমাদের এক্সপেক্টেড বা অরিজিনাল গ্রাউন্ড ভ্যালু, এবং লস হচ্ছে এইটা, এই দুইটার ডিফারেন্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ওকে, এটাকে যদি আমরা ডেল অফ এল আই এবং ডেল অফ F3 এটার against যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে আসলে এই জিনিসটা আসবে। ওকে, 2 ইন্টু f(3 - y)। ওকে, সো দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমরা দেখি এর পরেরটা আসলে কি হবে। তাহলে নেক্সট হচ্ছে কি, তাহলে আমরা প্রথমে কিন্তু এটা বের করলাম, ওকে, যে ডেল এল আই বের করলাম ডেল অফ এস, সরি, ডেল অফ F3 against ডেল অফ F3 against। ওকে, নেক্সট আমাদের কি করতে হবে, হ্যাঁ, ডেল অফ এল আই আমাদের বের করতে হবে ডেল অফ H3 against। তাহলে ডেল অফ এল আই উইথ রেসপেক্ট টু ডেল অফ H3, মানে এখানে আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। okay? তো এটা হবে কি ডেল অফ F3 বাই ডেল অফ H3 মাল্টিপ্লাই বাই ডেল অফ এল আই বাই ডেল অফ F3, এবং এটা কিন্তু আমরা বের করে ফেলেছি। ওকে, আগের স্টেপে ডেল অফ এল আই এবং F3 সমান হচ্ছে এই জিনিসটা। ওকে, তাহলে নেক্সট আমাদের বের করতে হবে কোনটা আসলে ডেল অফ F3 এবং H3। ওকে, তো ডেল অফ F3 এইটা, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা H3 এগেনস্টে, সো ডেল অফ F3 বাই ডেল অফ H3, H3 এগেনস্টে ডেরিভেটিভ করবো এবং যেটা আমরা ইজিলি করে ফেলতে পারি। হ্যাঁ, ওকে, সো এটা হচ্ছে চেইন রুল। ওকে, সো নেক্সট আমাদের বের করতে হবে কি, হ্যাঁ, ডেল অফ, আমরা যদি আমাদের ইয়াতে দেখি, নেক্সট আমাদের কি ছিল, H3 পরে F2 ছিল, তাহলে আমাদের নেক্সট কি বের করতে হবে ডেল অফ F2। ওকে, তাহলে আমাদের নেক্সট বের করতে হবে কি ডেল অফ F2, সরি, আমাদের বের করতে হবে আসলে ডেল অফ এল আই উইথ রেসপেক্ট টু ডেল অফ F2। এখানে আমরা কি করবো আসলে, হ্যাঁ, চেইন রুল অ্যাপ্লাই করবো। Okay? তাহলে ডেল অফ F2 হচ্ছে কি ডেল অফ H3 ডিভাইডেড বাই ডেল অফ F2, হ্যাঁ, এবং চেইন রুল আমরা যদি এখানে আসি তাহলে হচ্ছে ডেল অফ
f3 by del of s3 multiplied by del of li by del of f3. Okay. বা আমরা যদি এই স্লাইডে আসলে দেখি তাহলে হয়তো আরো ইজি হবে। কারণ আমরা হচ্ছে এখানে ডেল অফ f3 বের করেছি, এটা আমাদের বের করাই আছে আর কি। নেক্সট আমরা বের করতে যাচ্ছি ডেল অফ f2। তাহলে ডেল অফ ডেল অফ li মানে f2 এর এগেইনস্টে হচ্ছে ডেরিভেটিভ করব। ডেল অফ li2 ডিভাইডেড বাই ডেল অফ f2, তাহলে চেইন রুল। তাহলে কি আসবে? ডেল অফ s3 বাই ডেল অফ f2, then multiply by the এই জিনিসটা। del of del of s3 multiply by del of li by del of f3। ওকে, তাহলে সিমিলারলি এভাবে চেইন রুল দিয়ে আমরা সবগুলা বের করতে পারবো। Okay? তাহলে এভাবে del of li f2 del of li s2। del of li s2 করতে হলে কি করতে হবে আগে? আগে del of f2 এবং হচ্ছে s2। ওকে, এইটা। এবং তার আগে হচ্ছে কি চেইন রুল অনুযায়ী তাহলে আমাদের আসবে কোনটা? আসলে এর উপরের স্টেপে যেটা ছিল, এই পুরো জিনিসটা চলে আসতেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে ডেরিভেটিভ প্যারামিটারের বা ইয়ার এগেনস্টে এখানে এইচ টু এবং এফ টু এগেনস্টে আমরা পেয়ে যাব ইউজিং চেইন। তাহলে ডেরিভেটিভ আমরা বের করছি লসের এগেনস্টে। হ্যাঁ, রিভার্স ওয়ার্ড আমরা হচ্ছে ফিড ফরওয়ার্ডে ছিলাম, প্যারামিটার আপডেট করার সময় ডেরিভেটিভ করছে এবং সেটা করছে হচ্ছে কি রিভার্স অর্ডার, এবং সেটা করছে কিভাবে? প্রো চেইন রো। তো তাহলে এখানে আমাদের প্যারামিটার ছিল কিন্তু বিটা এবং হচ্ছে ওমেগা। হ্যাঁ, আমরা কিন্তু ডেরিভেটিভ করেছে হচ্ছে এফ নট এফ এবং এইচ এর এগেইনস্টে। ওকে, তাহলে এখন হচ্ছে কি যে আমরা যদি এই প্যারামিটার এগেইনস্টে করতে চাই, সো ডেল অফ এল আই উইথ রেসপেক্ট টু ওমেগা কে এন্ড del of li with respect to del of beta কে, কারণ বিটা হচ্ছে আমাদের বায়াস আর ওমেগা হচ্ছে আমাদের ডাব্লিউ হচ্ছে আমাদের এখানে ওয়েট প্যারামিটার। সেটার কাছে করতে হলে আগের মতো একই চেইন রুল। সো ডেল অফ এফ কে with respect to del ওমেগা কে, আর আগে হচ্ছে ডেল অফ li with respect to del of f কে। ওকে, বিটা কে করতে হচ্ছে কি del of li del of f কে with multiply by del of f কে with respect to del of beta। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে আহ, প্রত্যেকটা আমাদের এই এই যে এফ ফাংশন এগেনস্টে মানে ফাংশন এগেনস্টে এফ কে এর এগেনস্টে, হ্যাঁ, আমরা হচ্ছে দুইটা করে মানে ওমেগা কে এবং বিটা কে এবং দুইটাই পাচ্ছি। তো ডেল অফ এল আই এফ থ্রি জন্য হচ্ছে কি ডেল অফ এফ থ্রি ডেল অফ ওমেগা থ্রি এবং ডেল অফ এফ থ্রি ডেল অফ বিটা থ্রি। তো ডেল অফ এল আই এফ থ্রি হচ্ছে ডেল অফ এল আই ডেল ওমেগা থ্রি এবং ডেল অফ এল আই ডেল অফ বিটা থ্রি। ওকে, সরাসরি ডেল অফ এল আই এফ টু জন্য হচ্ছে কি চেইন রুল অনুযায়ী এল আই ডেল অফ ওমেগা ডাব্লিউ টু এবং ডেল অফ এল আই বিটা টু। তো এটা হচ্ছে কে ইকুয়ালস টু থ্রি, কে ইকুয়ালস টু টু, কে ইকুয়ালস টু ওয়ান এবং কে ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে আমরা যদি এখন লিখি যে ফর এক্সাম্পল, তাহলে এটা যদি আমাদের নেট ডিপ নেটওয়ার্ক হয়, তিনটা আমাদের হিডেন লেয়ার আছে, তাহলে আমাদের ফাইনাল আউটকাম হচ্ছে এটা ফাংশন অফ এক্স এন্ড প্যারামিটার হচ্ছে কি ফাই। হ্যাঁ, এবং প্রত্যেক ইয়াতে আমরা এবার লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের এফ নট, এটা হচ্ছে এইচ ওয়ান। ওকে,
এটা হচ্ছে লেটস আমাদের S2, হ্যাঁ, এবং S2 সমান কি হবে? হ্যাঁ, S2 সমান হবে আমাদের এখানে যে F1 ফাংশন, ওকে, আমাদের F1 সমান হবে F1 অ্যাক্টিভেশন, এখানে এটা হবে F0 অ্যাক্টিভেশন, ওকে। F1 হচ্ছে কি বিটা নট প্লাস ওমেগা নট এক্স ওয়াই, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের ওমেগা নট, এখানে আমাদের কি থাকবে? বায়াস থাকবে, কানেক্টেড থাকবে, ওকে। সো বায়াস প্লাস হচ্ছে ওয়েট মাল্টিপ্লাই যে ইনপুট, সেটা হচ্ছে কি আমাদের F0, সেটা যাচ্ছে কি হিডেন লেয়ারে যাচ্ছে, এবং সেখানে কি হবে? অ্যাক্টিভেশনে ফাংশনে পাস হবে, সেট হিডেন লেয়ার হবে কি অ্যাক্টিভেশন ফাংশন F0। সিমিলারলি S2 তে হচ্ছে কি F1, যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন, এবং F1 সমান হচ্ছে বিটা 1 ওমেগা 1 H1, ওকে। এই দিকে হচ্ছে আমাদের ওমেগা 1, এবং এখানে আমাদের বায়াস থাকবে, আমাদের এখানে বায়াস থাকবে, এটা হচ্ছে আমাদের ওমেগা 3, হ্যাঁ। সো F3 কি হবে আসলে? এটা হবে আমাদের বিটা 3, ওকে, বিটা 3 প্লাস ওমেগা 3 ইন্টু, হ্যাঁ, H3, ওকে, এটা, ওকে। তাহলে এখন হচ্ছে যে আমরা ডেরিভেটিভ কিভাবে বের করবো, okay? তাহলে ফার্স্ট হচ্ছে কি আমাদের ডেল অফ Li রেসপেক্ট টু ডেল অফ F3, F3, ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটকাম। তো ডেল অফ Li উইথ রেসপেক্ট টু ডেল অফ F3, এবং তারপর চেইন রুল করলে ডেল অফ Li ডেল অফ F2 সমান হচ্ছে এইটা, ডেল অফ Li F1 চেইন রুল করলে এটা। তো ফর এক্সাম্পল যে ডেল অফ F3 ডেল অফ H3, হ্যাঁ, এটা আমরা বের করবো আসলে কিভাবে, হ্যাঁ। এবং তার আগে আমাদের এখানে দেখি যে এই যে F0, F1, F2, হ্যাঁ, এগুলা কি আসলে? হ্যাঁ, এগুলা কিন্তু প্রি অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন ফাংশনে যাওয়ার আগে যে অবস্থা। তাহলে অ্যাক্টিভেটেড কোনগুলো? হ্যাঁ, এই যে H1, ওকে, H2, H3, তাহলে প্রি অ্যাক্টিভেশন ভ্যালু গুলাই হচ্ছে কি অ্যাক্টিভেশন ফাংশনে যাচ্ছে। তাহলে হ্যাঁ, এই যে H1, H2 এবং H3, হ্যাঁ, এগুলা হচ্ছে আসলে অ্যাক্টিভেটেড। আমরা এখন দেখি যে এইটা আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করতে পারি, ওকে। আমরা যদি এখানে দেখি যে ফর এক্সাম্পল যে ডেল F3 এবং হচ্ছে ডেল H3, আমরা যদি দেখি F3, হ্যাঁ, এটা আসলে F3, তাহলে F3 কত আসলে 2 ডাইমেনশন, হ্যাঁ, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। আর H3, এই যে এটা হচ্ছে কত 3 ডাইমেনশন। তাহলে 2 ডাইমেনশনালের একটা কোয়ান্টিটিকে আমরা হচ্ছে 3 ডাইমেনশনালের কোয়ান্টিটি দিয়ে ডেরিভেটিভ করতে যাচ্ছি, ওকে। তাহলে এটা এখন আসলে আমরা কিভাবে করব? তো নর্মালি যদি আমাদের এরকম থাকে, লেটস সে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এবং আমরা কোনো একটা কোয়ান্টিটি থেকে হচ্ছে এই ভেক্টর ইয়াতে হচ্ছে ডেরিভেটিভ করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে সিম্পলি হচ্ছে কি প্রত্যেকটা যে ভ্যালু আছে সেখানে হচ্ছে সেটাতে হচ্ছে আমাদের কোয়ান্টিটি এফ, এটা হচ্ছে ডেরিভেটিভ হবে। সো ডেল অফ এফ উইথ রেসপেক্ট টু ডেল অফ A1, ডেল অফ এফ উইথ রেসপেক্ট টু ডেল অফ A2, এভাবে। তাহলে একটা ভেক্টরকে আমরা দেখলাম, ভেক্টর দিয়ে আমরা কিভাবে একটা ফাংশনকে ভেক্টর দিয়ে হচ্ছে ডেরিভেটিভ করতে পারি। So, আমরা যদি ম্যাট্রিক্স হয়, তাহলে ফাংশনকে ম্যাট্রিক্স এর রেসপেক্টে কিভাবে ডেরিভ করতে পারি। তো এখানে প্রত্যেকটা এই যে ইন্ডিভিজুয়াল ভ্যালু দিয়ে হচ্ছে কি ওই ফাংশনটাকে ডেরিভেটিভ করবো, ওকে। সো ডেল অফ এফ রেসপেক্ট টু ডেল অফ এ 1 1, ডেল অফ এফ with respect to del of A 1 2, ওকে। যতগুলো ভ্যালু ছিল সবগুলো ডেরিভেটিভ হবে।
ওকে, তাহলে আমরা যখন দেখি যে কম্পেয়ারিং ভেক্টর এন্ড ম্যাট্রিক্স, সো যদি এরকম স্কেলার কোয়ান্টিটি হয়, ফর এক্সাম্পল থ্রি, সেটা যদি আমরা লেটস সে বিটা থ্রি একটা ডেরিভেটিভ করি, তাহলে কি হবে? ডেল অফ বিটা থ্রি বাই ডেল অফ বিটা থ্রি, এবং হচ্ছে এটা পাবেন, মানে এইটা হচ্ছে আমাদের, হুম, যেহেতু আমাদের এফ থ্রি হচ্ছে এইটা, ডেল অফ এফ থ্রি রেসপেক্ট টু ডেল অফ বিটা থ্রি মানে হচ্ছে এইটা, ডেল অফ বিটা থ্রি প্লাস ওমেগা ডাব্লিউ থ্রি ইন্টু এইচ থ্রি। তো যেহেতু ডেল অফ বিটা থ্রি রেখেস্টে করছে, তাই এটার কোনো ইম্পর্টেন্স দেওয়া নাই। তার মানে হচ্ছে আমার কি থাকতে আসলে ডেল অফ বিটা থ্রি বাই ডেল অফ বিটা থ্রি, ওকে, এটা সমান কি আসবে? আসলে ওয়ান, ওয়ান। এটা কি হবে আসলে? বিটা থ্রি কিন্তু এটা হবে কি জিরো। তো যদি ম্যাট্রিক্স হয়, সেটাই বলছে ওকে বিটা থ্রি প্লাস ওমেগা থ্রি ইন্টু এইচ থ্রি, তাহলে এফ থ্রি কে যদি বিটা থ্রি অ্যাগেন্স্টে আমরা ডেরিভেটিভ করি, ওকে, তাহলে কি আসবে? বিটা থ্রি প্লাস এটা, এবং সেটা কি বলছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আমরা দেখি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসলে কিভাবে হচ্ছে আর কি। ফর এক্সাম্পল যদি আমাদের আহ, এই কোয়ান্টিটিটা যদি এরকম হয়, উম, আহ, হ্যাঁ, আমরা যদি বিটা থ্রি এটা বিটা থ্রি যদি এরকম হয়, ফর এক্সাম্পল ডি, ডেরিভেটিভ অফ এই কোয়ান্টিটি আমাদের ইন্টারেস্ট নাই, যেটা হচ্ছে বিটা থ্রি এক্সটেন্স, করলে এরকম আসবে আমাদের। নেক্সট দেখে আসবে এটা বস ই বাই ডাল ই। হুম, তো ডেরিভেটিভ ম্যাট্রিক্স যেটা আসবে এটা, তার মধ্যে এখন এখানে দেখি যে so এটা হচ্ছে ওয়ান, এটা ওয়ান, এটা হচ্ছে ওয়ান, বাকি সব ভ্যালু হচ্ছে জিরো। তাহলে এটা একটা কি আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে আর কি। হ্যাঁ। হুম, আহ তখন আমরা দেখতে যাচ্ছি যে হচ্ছে আহ, তার প্রথমবার আমরা দেখেছিলাম বিটার এক্সটেন্স, বিটার এক্সটেন্স হচ্ছে এফ থ্রি। হ্যাঁ, এটাকে ডেরিভেটিভ করেছে বিটা থ্রি এক্সটে এফ থ্রি কে, এখন হচ্ছে আমরা এস থ্রি এক্সটে দেখবো এফ থ্রি কে ডেরিভেটিভ করবো কি হয়। আহ, তাহলে আমরা যদি এখন এফ থ্রি কে এইচ থ্রি এগেনস্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে বিটা থ্রি আমাদের কোনো কনস্ট্যান্ট থাকবে না, শুধুমাত্র হচ্ছে এইচ থ্রি এবং থ্রি। সো এটা হবে এখানে বিটা থ্রি, এটা হচ্ছে জিরো, আর ওমেগা ডাব্লিউ থ্রি এইচ থ্রি এটাকে ডেল অফ এইচ থ্রি করলে আসলে কত আসবে?
W3 যদি স্কেলার হয়। আর যদি ম্যাট্রিক্স হয় তাহলে কি বলছে বিটা 3 এটা যদি আমরা স্কেলার করি বিটা 3 আমাদের কনস্ট্যান্ট আসবেই না। বাকি যেটা থাকে ওমেগা 3 এবং হচ্ছে S7 যদি ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে কি বলছে ওমেগা 3 ট্রান্সপোজ হবে। হ্যাঁ, তো এটা আসলে কিভাবে, হ্যাঁ এটা যদি আমরা দেখি যেখানে F3 এটা হবে লেটস সে M ক্রস 1 ডাইমেনশন যদি হয় এটা 3 এটা যদি M প্লাস 1 ডাইমেনশন হয় ওমেগা 3, হ্যাঁ আমাদের ফাইনাল যেটা সেটা হচ্ছে M ক্রস 1 ডাইমেনশন যদি হয় তার বিটা 3 এটা হচ্ছে M ক্রস 1 ওমেগা, এটা হচ্ছে M ক্রস n যদি হয় তাহলে S3 এটা অবশ্যই M ক্রস 1 হবে। মানে S3 এটা হচ্ছে M প্লাস 1, S3 এটা হচ্ছে N ক্রস 1। তার মানে এটার ডেরিভেটিভ এর ফলে এটা কত আসবে আসলে M ক্রস M ডাইমেনশন। ওমেগা ট্রান্সপোজ এটা মানে হচ্ছে আসলে কত N ক্রস M ডাইমেনশন। আমাদের ওমেগা 3 ছিল কত M ক্রস N ডাইমেনশন এবং ট্রান্সপোজ করলে এটাও আছে। আমরা দেখি যে কেন আসলে ট্রান্সপোজ এটা হচ্ছে M ডাইমেনশন আমাদের M প্লাস 1 N ক্রস 1 ইজি ভাবে চিন্তা করি আর কি। তাহলে এখন এটা ডেরিভেটিভ করলে আসলে কি হবে তাহলে ডেল অফ F3 1 by del of S3 1 1 divided by del of S3 2 del of F1 divided by del of 3 3 এভাবে নিলে তাহলে ফাইনাল এখানে কি হবে del of F3M divided by del of S3 1 del of F3M del of S3 2। তো ফাইনালি এখানে থাকবে কি del of F3M divided by del of S3N। হ্যাঁ, তাহলে এখানেও ফাইনালি দেখা যাবে কি del of F1 divided by del of S3N। তাহলে এটা হবে আমাদের ডেরিভেটিভ। তাহলে এখানে কি থাকবে আসলে del of F3 2 divided by del of S3 1 del of F3 2 divided by del of S3 2, ঠিক আছে। এবার এটা আমরা কিভাবে পেলাম আমরা একটু আগে দেখেছি ম্যাট্রিক্স কিভাবে। তাহলে আমি যদি এখন দেখি যে ফর এক্সাম্পল আমাদের এখানে F3 1 F3 1টা আসলে কি তবে আসলে ওমেগা
311 into S31 এর থেকে কিন্তু আমাদের হচ্ছে কি আউটকাম ওয়ান টু S32 এটা সময় কিভাবে পাচ্ছে এখান থেকে তাহলে এটা হচ্ছে কি আমাদের F3 কোরাটা তাহলে এটা হচ্ছে কি আমাদের F31 এটা হচ্ছে কি আমাদের F32 সুতরাং দুইটা আউটপুট আছে আর এই যেটা হচ্ছে আমাদের ওমেগা 3 ওকে এবং এইটা হচ্ছে কি আমাদের লেটস সে 81 মানে H3 আমাদের থার্ড হিডেন লেয়ার তাহলে এটা হচ্ছে লেটস সে H31 পরেরটা হচ্ছে H32 হ্যাঁ H33 এভাবে আসবে ওকে আর এটা হচ্ছে আমাদের ওমেগা লেটস সে 11 এটা হচ্ছে ওমেগা লেটস সে 12 ওমেগা 13 এরকম তো এইভাবে আমাদের ডট করতে হবে ডট 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 ওমেগা 3 হ্যাঁ তো ওমেগা হচ্ছে এম টাইমস সমান হবে ইন্টু H3 এন এতে এইচ ছিল হচ্ছে এন টাইমস আমরা যদি এখন দেখি যে আমরা একটা ডেরিভেটিভ করি তাহলে ডেল এফ অফ 3 H31 ওকে হ্যাঁ H31 এর এগেইনস্টে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা এখানে পাবো কি আসলে হ্যাঁ এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে ওমেগা 31 1 পাবো তারপর এখানে যদি দেখি পরেরটা ডেল অফ F31 ডেল অফ H32 ওকে তো এই ডেল অফ F31 কে যদি ডেল অফ H32 এর এগেইনস্টে এটা হচ্ছে আমাদের 2 এটার এগেইনস্টে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো কোনটা আসলে ওমেগা 3 সেখানে আমরা পাচ্ছি ওমেগা 3 1 2 তারা বোঝা যাচ্ছে ওমেগা 11 তারপর ওমেগা 12 তাহলে এখানে আমরা এটাই আসবে ওমেগা 3 1 3 ওকে তারপর আছে এটা কিন্তু ট্রান্সপোজ আমাদের ছিল কিভাবে আসলে এভাবে ওমেগা 3 1 1 প্লাস ওমেগা 3 1 2 এভাবে ছিল ওমেগা 1 1 ওমেগা 1 2 ওমেগা 1 3 কিন্তু ডেরিভেটিভ করার পর আমাদের আউটকাম আসছে কিভাবে ওমেগা 1 1 ওমেগা 1 2 ওমেগা 1 3 ওকে সো ট্রান্সপোজ আমরা দেখলাম যে কিভাবে এটা আমরা কমপ্লিট করতে পারি এভাবে হচ্ছে প্রত্যেকটা এরকম ডেরিভেটিভ কোয়ান্টিটি আমাদের কমপ্লিট করতে হবে এবং এটা দেখলাম যে কমপ্লিট করলে আমাদের কি আসছে আসলে ওয়েট যে ম্যাট্রিক্স ছিল সেটা ট্রান্সপোজ এবং আমাদের কিন্তু এখানে রেলু ফাংশন থাকতো আর কি ফর এক্সাম্পল যদি দেখা হয় ডেল অফ এ ডিভাইডেড বাই ডেল অফ বি উইথ রেসপেক্ট টু হচ্ছে রেলু ফাংশন তাহলে আমাদের এরকম আসবে ম্যাট্রিক্সটা এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি রেলু ফাংশন যদি অ্যাপ্লাই করি তাহলে ডায়াগোনাল বরাবর আমাদের এরকম আসবে এখানে আই মিনস হচ্ছে ইন্ডিকেটর ফাংশন এবং হচ্ছে এখানে বির মান আমাদের দেখতে হবে বির মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রেল ফাংশন আমরা জানি রেল ফাংশন হচ্ছে কি যে ওয়াই সমান হচ্ছে 0 যদি x<0 হয় আদারওয়াইজ এক্স যদি এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 হয় আর কি
Okay. তো আমরা এখানে দেখলাম যে কিভাবে হচ্ছে ডেরিভেটিভ কোয়ান্টিটি গুলো আমরা বের করতে পারি। Okay. তো আমরা এখানে ডেরিভেটিভ যে টার্ম গুলো ছিলাম টার্ম গুলো দেখলাম যে আসলে কিভাবে ইয়ে বের করতে পারি। তো আমাদের এখানে জাস্ট আমি যদি জাস্ট সামারি করি আর কি, তাহলে ফরওয়ার্ড পাস হচ্ছে কি ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ারে, ওকে, দেন হচ্ছে নেক্সট হিডেন লেয়ার, তারপর নেক্সট হিডেন লেয়ার, ফাইনালি হচ্ছে আউটকাম, আর তারপর হচ্ছে আমরা হচ্ছে লক্স বের করবো। ওকে, তাহলে আহ, আমরা হচ্ছে যখন ইনপুট দিচ্ছে বা আউটকাম বের করছে, এই প্রসেসটুকু হচ্ছে কি ফিড ফরওয়ার্ড। ওকে, ফরওয়ার্ড পাস। ওকে, উই কম্পিউট অ্যান্ড স্টোর দ্য ফলোইং কোয়ান্টিটিস। ওকে, ইফ নট, আর এটা হচ্ছে কি আমাদের হিডেন লেয়ারের আউটকাম। ওকে, এখানে এ হচ্ছে কি অ্যাক্টিভেশন ফাংশন। আর ওয়েট প্যারামিটার গুলো আপডেট করার সময় হচ্ছে কি আমরা ব্যাকওয়ার্ড পাসে যাবো। ওকে, সো আমরা হচ্ছে লস, সেটা হচ্ছে কি প্যারামিটার যেগুলো ছিল সেগুলোর রেসপেক্টে হচ্ছে আমরা বের করবো, যেটা আমরা একটু আগে একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আমরা ডেরিভেটিভ গুলো করতে পারি। ওকে, তারা ব্যাক প্রকাশক কেন বলছে, কারণ হচ্ছে আমরা যখন প্যারামিটার গুলো আপডেট করতে চাই তখন হচ্ছে ব্যাকওয়ার্ড থেকে হচ্ছে মুভ করছে আর কি। ওকে, সো এটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। এবং এখন যেটা হবে যে আসলে আমাদেরকে এই ইনফরমেশন ডিটেলস নিয়ে এত আহ, তেমন কোনো ইয়ে নাই, যেহেতু অলরেডি বিল্ট ইন প্যাকেজেস লাইব্রেরি আছে। ওকে, মডার্ন ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস ক্যান কম্পিউট দিস ডেরিভেটিভস automatically. Okay, so we just need to specify the model and the loss. Okay, কোন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব সেটা মেনশন করতে হবে, অর্ডার কি হবে, হিডেন লেয়ার, হাইপার প্যারামিটারস, এগুলো আমাদেরকে বলতে হবে। ওকে, আর বাকি সবকিছু হচ্ছে অটোমেটিক্যালি কম্পিউট হয়ে যাবে। বাট এখানে আমরা জাস্ট একটু ধারণা নেওয়ার ট্রাই করলাম আর কি, যে ব্যাকপ্রপাগেশন প্রসিডিওরটা আসলে কিভাবে করে এবং আহ, কি কি ধরনের টার্মিনোলজিস থাকে ডেরিভেটিভ। তো একটা ইউনিট আমরা একটু বের করার ট্রাই করলাম কিভাবে ডেরিভেটিভ আসলে বের করতে হয়। ওকে।